আবু তালেব একদিন ডেকে ডেকে বলে, খাদিজা, আমার একটা এতিম ভাতিজা আছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন বলতে দুনিয়াতে কেহ নাই। খাদিজা রে, একটা চাকরি তোমার বাড়িতে খালি আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, আবু তালিব রে, আগে বলো তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানেনি? আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবী, কোন পয়গম্বরকে দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। আরে নবীরা যদি দুনিয়াতে কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু দুনিয়ার এলে বিজ্ঞান, মেধা বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ, সেখান থেকে পয়গম্বরদের জ্ঞানের দরজা শুরু হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলেন, আবু তালিব, তোমার ভাতিজা লেখাপড়া জানে না, ভালো চাকরি কোথায় থেকে দিব? তবে তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, আবার তুমি কুরাইশের বিশিষ্ট সর্দার, তোমার কথা কিন্তু প্রত্যাখ্যান করা যায় না। যাও যাও, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে। চাকরি হয়েছে ঠিক, সবচাইতে নিম্নমানের চাকরি, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলো, গো আল্লাহর নবী, আমি একদিন তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ছেড়ে, নবী যখন মরুপ্রান্তে দাঁড়ায় আছে, নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার ভাইয়েরা যারা আরব দেশে গেছে তারা জানে, আরবে যেমন রৌদ্র তেমন কিন্তু রৌদ্রের তাপ আর গরম। আরব দেশে দিনের বেলায় ছাতা ছাড়া কিন্তু চলা যায় না। নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার মনে হইল রৌদ্রের তাপে আল্লাহর নবীর চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। না না, ওগো নবীজি, আমি একদিন হঠাৎ করে তাকাইয়া দেখি আকাশ থেকে এক টুকরা মেঘ মালা এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে আছে। তুর পাহাড়ে গেল আসমানি কিতাব আনার জন্যে, তো আল্লাহ বলে, মূসা, তুমি এখানে কিছুদিন সময় লাগাও, মেহনত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তুর পাহাড়ে যাইয়া একাধারে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আমাদের নবীও হেরা নামক গুহার ভিতরে একাধারে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর রাসূলের সহধর্মণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই বিশাল লম্বা পাহাড় পাড়ি দিয়া প্রতিদিন 2 ওয়াক্ত খাবার সকাল সন্ধ্যা একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। যিনারা হাদিস সাহেব হজের সফরে গেছে ওনাদের কাছে কথাটা সহজ হবে। যেখানে আজও যদি কোনো হাজির সাহেব সেখানে যেতে চায়, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হইল ওই গুহাটা আমি দেখতে চাই, তাহলে আপনাকে যৌবন কালে হজে যেতে হবে।
অথচ এখন কিন্তু সৌদি সরকার বর্তমানে এই পাহাড়ের কাইটা কাইটা থাক থাক করে সিঁড়ি বানাই দিছে হাজী সাহেবদের সুবিধার জন্য। এরপরও বর্তমান সময়ে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। সুবহানাল্লাহ, জোরে কর না। কিন্তু আজ থেকে 1500 বছর আগের কথা, যখন কোনো রাস্তা ছিল না, কোনো সুযোগ সুবিধা ছিল না, এরপরও আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন 2 ওয়াক্ত খাবার সকাল সন্ধ্যা একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিয়ে আসছিলেন। আর ওই জায়গাটা আল্লাহ পাক এমন ভাবে তার নবীর জন্য আল্লাহ নির্বাচন করেছিলেন, যেখানে গিয়া এখনো দাঁড়াইলে ডাইরেক্ট আল্লাহর ঘরখানায় কাবা দেখা যায়। যারা আমরা এখনো যেতে পারি নাই, আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে আমিন কোন মিয়া। যে জীবনে হজ না করছে হে জীবনে কিছু করছে না। মক্কা মদিনা যে জীবনে না দেখছে, ওই চীন গেছে, জাপান গেছে, লন্ডন গেছে, তো কি তো হয়েছে? তুমি মক্কা মদিনা গেছো না, তুমি দুনিয়ার কোথাও যাও নাই। আল্লাহ পাক যেন আমাদের শরীরে এহরামের কাপড় না লাগাইয়া কাপনের কাপড় যেন আল্লাহ কাহারও শরীরে না লাগায়। এটা জোরে কর না আমিন, আরো জোরে কর। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের ভিতরে গিয়া, ওই গুহার ভিতরে গিয়া আল্লাহর নবীর কাছে আগমন করলেন। ওই গুহার ভিতরে আল্লাহর নবীর কাছে গিয়া আগমন করলেন। আগমন কইরা নবীর সামনে বৈশা রাসূলকে বলতে লাগলো, হে নবী আপনি পড়ুন ইকরা। নবীজি তখন জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বরতল্লা, তাল শহর, নিয়ামত বাড়ি এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর নবী কেন বললেন আমি পড়তে জানি না? এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ পাক দুনিয়াতে কোন নবীকে দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। নবীদের শিক্ষক, নবীদের উস্তাদ একমাত্র মহান আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন না ভাই। ওয়াজ কিন্তু আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। আপনি সুবহানাল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ কইতেন না, তো আইসেন কেরে? ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক, ঠিক আছে ইনশাআল্লাহ। দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। নবী যিনি হবে তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বয়সে গেল মক্তবে কারি সাহেবের কাছে। তো কারি সাহেব বলে, তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কারি সাহেব আপনি আমারে পড়াইবেন? কহ ও পড়াইলে আপনি আমাকে এই কথাটা আগে বুঝাতে হবে, আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে আমি না বুঝা পড়ি না। কারি সাহেব কয়ে, তো বুঝতে হবে না, তুমি শুধু আলিফ কয়া যাও। উনি কয়, না আলিফটা খারা কেন? সব নিয়োগ করে শুয়ে রইছে, কেউ ঘুমারিছে, কেউ কোনটার গার বেহা, কোনটার ফেট মুড়া, এটা খারা কেন? আপনারা দেখবেন তো দুর্বল শিক্ষকের নিয়ম হইল, ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে তখন রাগ হইয়া কয়, এই তুই কি পারবি নি? কথা কই না রে, তুই পারবি নি? উনি যখন বারবার কয় আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, কারি সাহেব তখন রাগ হইয়া কয়, তুমি যে আমার বারবার প্রশ্ন করো আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, তুমি পারবানি কইতা আলিফ দিয়ে আল্লাহ কিতা বুঝাইছে? ঈসা পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয়, কারি সাহেব আলিফ দিয়া আল্লাহ কি বুঝাইছে এর কারণ আমি একটা না কয়েকটা জানি। তাহলে কও। কয় তো মাগনা না, আগে সিস্টেমে আসেন। কিসের সিস্টেম? কয় আপনি আগে ছাত্র হন, আমাকে উস্তাদ বানান। পয়গম্বর তো পয়গম্বরই কথা, জনগণ ঠিক না?
তো কারি সাহেব কই, আমি তোমার কিভাবে উস্তাদ বানাইতাম আর আমি কেমনে ছাত্র হইতাম? ঈসা পয়গম্বর বলে, কারি সাহেব আপনি আপনার আসনটা সাইরা আমার জায়গায় আসা বল, আর আপনি সিটটা নিয়ে আমার বসান। কারি সাহেব তখন বাধ্য হইয়া নিজের জায়গা সাইরা গিয়া বসলো ছাত্রের জায়গায়, ছাত্র গিয়া বসলো কারি সাহেবের জায়গায়। বসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তিনি শাহাদত আঙ্গুলটা উঠাইয়া আলিফের উপরে বক্তৃতা ভাষণ দিতে লাগলো, আর বলতে লাগলো, ও কারি সাহেব, আলিফ দিয়ে আমার আল্লাহ বুঝাইছে ওয়াহদানিয়ত, আলিফ দিয়ে আমার আল্লাহ বুঝাইছে আমার আল্লাহ লা শারীক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেমনে? আলিফের উপরে কোনো নকতা নাই, নিচে কোনো নকতা নাই, ডাইনে কোনো নকতা নাই, বামেও কোনো নকতা নাই। আমার আল্লাহ ডাইরেক্ট দুনিয়ার সকল মানুষকে জানায়া দিল, ও মানুষ, আলিফ বা তা সা পড়ার আগে কলবটাকে তোমার পরিষ্কার করো, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ জোরে কোন। কারি সাহেব তখন মুস্কে হাসি দিয়া কই, বাবা রে, তুই শুধু আমার শিক্ষক না, গোটা জাতির শিক্ষক তুমি। তাইলে নবী যিনি হবে তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না, করলে তিনি নবী হবে না। এই দৃষ্টিকোণ থেকে প্রমাণ হয়ে গেল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বিশ্ব বন্ধুয়ার বাটপার, সে কখনো নবী হতে পারে না। যেরকম ঠিক খেলে কিনা জানি না, এই অঞ্চলে কাদিয়ানির গোষ্ঠী আছে কি আছে না, মাঝে মধ্যে খবর পাই আছে। আমার ভাইরা, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কিভাবে নবী হয়? যেই মানুষটা দুনিয়াতে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল মারছে। কইবার? আরে জোরে কর না, কইবার? অথচ নবী যিনি হবে তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না, করলে তিনি নবী হবে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হইল, খাঁটি আহলে সুন্নাতুল জামাতের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর কোন নবী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে না। যেরকম ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, আমার নবী সর্বশেষ নবী। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ কয় আমার নবী সর্বশেষ, আর কাইদানের গোষ্ঠী কয় হেরা নবী বলে মির্জা মোহাম্মদ গোলাম মোহাম্মদ কাদিয়ানী। কাঁচা জিংলাটা ফিট ফাতারে বাইরেন দরকার না। হ্যাঁ, এই জন্য আমরা কে কোন মতের, কে কোন পথের, কে কোন দলের পরিচয় জানা দরকার নয়। বাংলাদেশের সকল মুসলমানদের প্রাণের দাবি হলো নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তি এবং কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে। যেরকম ঠিক খেটে কিনা? এই জন্য আওয়াজ তুলতে হবে, নবীর পরে নবী নাই। কথা বলেন, নবীর পরে নবী নাই। আরো যেরকম সংসদ আইন চায়, নবীর পরে নবী নাই। বিশ্বাস করবেন তো ইনশাল্লাহ? এই কথা মনোযোগ দিয়ে স্লোগান দিবেন তো ইনশাল্লাহ? হইতে পারে এই স্লোগান কিয়ামতের মাঠে আপনি আমাকে নবীর দুয়ার পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। নবীর শাফাত পাওয়ার জন্য পাহাড় পরিমাণ লম্বা আমলের দরকার নাই। একটা স্লোগান হতে পারে কিয়ামতের মাঠে আপনি আমাকে নবীর কাছ পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। আমার ভাইরা, আমার কথাটা বুঝছেন না কি বলছি? আমার কথাটা 3 বার 4 বার আওয়াজ হয় কেন? আপনি কি বুঝেন না এগুলি?
আমি বলি একবার, আওয়াজটা হয় তিনবার। আমার ভাইয়েরা এখন মোটামুটি ঠিক আছে ইনশাআল্লাহ। তো হেরা নামক গুহার ভিতরে আমাদের নবী কয়, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ, জোরে বলুন না। জিবরাইল তখন আল্লাহর রাসূলকে একবার, দুইবার, তিনবার বলার পরে নবীরে এইভাবে জড়ায়া ধরলেন। ধইরা সিনার সাথে সিনারা লাগাইয়া এমন জোরে একটা চাপ দিল। আল্লাহর রাসূল বলেন, জিবরাইলের সিফারা খাইয়া আমি নবী, আমার মনে হইছে যে আমি মনে কষ্টের চূড়ান্ত সীমানায় গিয়ে পৌঁছে গেছি। কেন নবীর এত কষ্ট কেন হইল? জিবরাইল কত বড় ফেরেশতা। আল্লাহর নবী বলেন, আমি নবীর সাথে দুনিয়াতে জিবরাইলের সাক্ষাৎ হইছে 24,000 বার। কত হাজার বার? এর মধ্যে জিবরাইলের পুরা সূরত, তার পুরা হালাত আমি রাসূলকে মাত্র 2 বার দেখাইছে। আল্লাহর নবী বলে, আমি দেখি জিবরাইল কত বড় ফেরেশতা। নবী বলে, যার 2টা ডানা 2টা পাকা যদি এইভাবে ছাইরা দেয়, প্রশস্ত করে, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়া লাগাল পায়। আটজোরো কন্যা সুবহানাল্লাহ। এবং জিবরাইলের শক্তি সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ذي قوة عند ذي العرش مكين, যিনি আরশে আজিমের মালিকের নিকট বড় কুওয়াতওয়ালা, বড় শক্তিশালী। তিনি কে? জিবরাইলের কথা আল্লাহ সেখানে বলতেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা, এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে জিবরাইলও মনে মনে কয় যে না, শুধু ইকরা বললি, ইকরা আপনি পড়ুন, আমি কি পড়ব, কার নামে পড়ব? সুতরাং এই পড়াটা কার নামের পড়া, এই কথাটা নবীরে না বুঝাইলে আল্লাহর রাসূলকে পড়ানি সম্ভব না। জিবরাইল তখন পড়তে লাগলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী তখন মুস্কি হাসি দিয়া কয়, আচ্ছা, আমার রবের নামের পড়া, আমার প্রভুর নামের পড়া আমাকে পড়তে হবে। টপ টপ করে আল্লাহর নবী তিলাওয়াত করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে 5 আয়াত তিলাওয়াত শোনাইয়া জিবরাইল যখন গুহার ভিতর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো, এবার আপনি গুহার ভিতর থেকে বের হন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, এখন গুহার ভিতর থেকে বের হইয়া মক্কায় যান। এখন থেকে, আজকে থেকে আপনি বলুন আমি মুহাম্মদ নবী, প্রকাশ করে দিন আজকে থেকে আমি নবী। এখন থেকে মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করুন। সুবহানাল্লাহ, জোরে করুন। আবার ভুল বুঝবেন না, নবী কিন্তু নবী দুনিয়া সৃষ্টির আগে নবী, প্রকাশ পাইছেন 40 বছর বয়সে। আল্লাহ বলে, আপনি বলুন এখন থেকে আমি নবী, আজকে থেকে আপনি মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করুন। আল্লাহর রাসূল বলে, আমি যখন গুহার ভিতর থেকে বের হইয়া এই পাহাড় থেকে রাস্তায় নেমে মক্কার দিকে রওনা হয়ে গেলাম,
নবী বলে রাস্তার মধ্যে যতটা পাথর আমার সামনে পড়ে প্রত্যেকটা পাথর আর গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর রাসূল বলেন ফাআজাবনাহু, আমি আজব হয়ে গেলাম। গাছে আমারে সালাম দে, পাথরে আমাকে সালাম দে। দৌড়াইয়া ঘরে গিয়া বলে, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। সুবহানাল্লাহ, জোরে কর না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে কম্বল দিয়া জড়াইয়া জাপ দিয়া ধরলেন, কিন্তু তিনি তাকায় দেখে নবীর গায়ে প্রচন্ড জ্বর, কারণ জিবরাইলে সিফাটা খাইয়াইছে। সুবহানাল্লাহ, জোরে কর না। প্রচন্ড জ্বর, জ্বরের তাপে নবী থরথর করে কাঁপতেছে। আল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতে লাগলেন, আপনি ভয় পাবেন না, কোন শত্রু আপনাকে হামলা করতে পারে না। কেন? 40 বছরের ভিতরে আপনি মানুষের হক নষ্ট করেন নাই, 40 বছরের ভিতরে আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনি মানুষকে ধোঁকা দেন নাই, 40 বছরের ভিতরে আপনি আত্মীয়তার হক নষ্ট করেন নাই, সুতরাং কোন শত্রু আপনাকে হামলা করতে পারে না। নবী যখন ঘুমাইছে, রাত্র যখন অর্ধেক হইছে, আল্লাহ তার নবীরে মুহাব্বতের ডাক দেয়, ভালোবাসার ডাক। সুবহানাল্লাহ, জোরে কর না মিয়া। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আটা জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ, জোরে কর না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী, সারা রাত্র ঘুমায়েন না, অর্ধেক রাত্র ঘুমান আর অর্ধেক রাত্র রবের ইবাদত করুন। আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। গোটা কোরআনে 30 পারা কোরআনের বিসমিল্লাহর বার থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোথাও আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী। মহান আল্লাহ পাক তার নবীরে কেমন ভালোবাসলে, কম্বলের ভিতরে যে মানুষটা ঘুমাইছে এই মানুষটার নাম লইয়া আল্লাহ ডাক দেয় না। চাদরের ভিতরে যে মানুষটা আছে এই চাদরের ভিতরে মানুষটার নাম লইয়া আল্লাহ ডাক দেয় না। আল্লাহ কইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ, জোরে কর না মিয়া। আমার ভাইরা আসুন আমি আমার সামনের দিকে যাই, মূল কথাই যাই। সকাল যখন হয়ে গেল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীরে লইয়া রওনা করছে চিকিৎসা করতে। ভিতরে একটা ভয় ঢুকছে, কোন জিন্নাতে আক্রমণ করলো কিনা, কোন জিন বুতে কোন নজর দিল কিনা, কোন মানুষ আমার স্বামীকে জাদু টোনা করলো কিনা। তিনি রাসূলকে লইয়া রওনা করলেন চিকিৎসা করতে। আহারে, কার কাছে চিকিৎসা করবে? ওই যুগে ইহুদি বড় আলেম ছিল, তাওরাত কিতাবের ভাষ্যকার, যার নামটা হলো ওয়ারাকা ইবনে নওফেল। ইহুদি আলেমের কাছে যাইয়া হেরা নামক গুহার ভিতরে যা যা ঘটলো সব যখন বয়ান করে শুনাইছে, ইহুদি আলেম সমস্ত কথাগুলো মনোযোগ দিয়া শুইনা রাসূলের চেহারার দিকে তাকায়া মুসকে মুসকে হাসে। সুবহানাল্লাহ, জোরে কর না। আচ্ছা, কি আমি কি ওয়াজটা গুরুস্থানে করতেছি? আরে ওয়াজ কি তা গুরুস্থান হইতাছে, তো সুবহানাল্লাহ কর না, কারণটা কি? ইহুদি আলেম রাসূলের চেহারার দিকে তাকায়া কিছু সময় মুসকে মুসকে হাসে, আবার কিছু সময় তার দুইটা চক্ষু বন্ধ করে সে কি যেন তল্লাশি করে তালাশ করতে আছে চোখ বুঝা। সুবহানাল্লাহ, জোরে কর। হঠাৎ করে ডাক দিয়া কয়,
ইহুদি আলেম তখন ডেকে ডেকে বলে, রে খাদিজা, আমি তোমার স্বামী মুহাম্মদের সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি একবার মুস্কি মুস্কি হাসি, আবার চক্ষু বন্ধ করে আমাদের তাওরাত কিতাবের দিকে নজর করি। কারণ আমাদের তাওরাত কিতাবে আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম কি হবে, ওনার বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, মায়ের নাম কি হবে, কোন বংশে দুনিয়াতে আগমন করবেন, এই সবগুলি মহান আল্লাহ সুন্দর করে আমার আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করে দিয়েছে। ও খাদিজা, তাওরাত কিতাবে যে সূরত, যে কথা, যে আলামত লেখা আছে, সমস্ত আলামত তোমার স্বামীর সাথে হুবহু মিল হয়ে গেছে। এত জোরে কর না খাদিজা, এটা সাধারণ মানুষ নয়। ও খাদিজা, পরিষ্কার বক্তব্য শোনো। তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, তার ব্যাখ্যা যদি সত্য হয়ে থাকে, তাহলে শোনো, তাওরাত কিতাবের ব্যাখ্যা অনুযায়ী যিনি আসছিল গুহার ভিতরে, এটা দুনিয়ার কোন মানুষ নয়, তার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা তিলাওয়াত করা গেল তার নাম কালামুল্লাহ। আর আজকে থেকে তোমার স্বামী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা, একটা আগাম কথা, একটা অগ্রিম কথা তোমারে জানাইয়া দিই। এই মক্কাতে এমন একটা দিন আসবে, এই দেশের সকল মানুষ তোমার স্বামীর শত্রু হয়ে যাবে, আপন মানুষগুলি তার দুশমন হয়ে যাবে। এমনকি এই দেশে তোমার স্বামীকে থাকতে দেওয়া হবে না, এই দেশ থেকে তোমার স্বামীকে বের করে দেওয়া হবে। আল্লাহর রাসূল তখন মুস্কি হাসি দিয়া কয়, আওয়াহুম মুখরিজিয়া, হ্যাঁ আমারে বাইর করে দিব। কহ, আপনার আপন মানুষগুলি আপনাকে এই দেশে থাকতে দিবে না। আল্লাহর রাসূল তখন কয়, খাদিজা শোনো, গুহার ভিতরে আল্লাহ বলছে আমি নাকি আজকে থেকে নবী কালিমার দাওয়াত দিতাম। ইহুদি আলেমে কয় আমি নাকি আজকে থেকে নবী কালিমার দাওয়াত দিতাম। তাহলে আগে আমি আমার ঘর থেকে স্টার্ট করলাম, আগে তোমাকে দাওয়াত দিলাম। ও খাদিজা, তুমি আগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর রাসূল যখন দাওয়াতটা দিল, আম্মা যারা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনা প্রশ্নে সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর যেরকম আল্লাহর রাসূল বলে, খাদিজা প্রশ্ন করলে না আমাকে আল্লাহ কিভাবে নবী বানাইছে, আমি কিভাবে নবী হইলাম, এই প্রশ্ন তুমি করলে না, বিনা প্রশ্ন তুমি মুসলমান হয়ে গেলে। ও খাদিজা, তুমি যত জলদি আমাকে মেনে নিয়েছ, দুনিয়ার কোন বিবি, কোন স্ত্রী তাদের স্বামীকে এত জলদি মানে না। আমাদের আগেকার মুরব্বীরা বলতেন 3 জায়গায় নাকি বেশি সম্মান পাওয়া যায় না। কই জায়গায়? না, এর মধ্যে 1 নম্বর জায়গা হইলো বেশি দাম পাওয়া যায় না, এটা হইলো গড়ে বউর কাছে। কথা কই না রে, আপনি কি বলেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মৌলানা সাহেব, ফিস সাহেব, যত সাহেব বলেন, বউর কাছে গিয়া সাহেব হইতে একটু সময় লাগে। এটা জোরে গণ না। এমনি বেটা রাস্তাঘাটে ইজ্জতের অভাব নাই, অফিস আদালতের সম্মানের অভাব নাই। রাত বাজে 12টা, 1টা, 2টা, বাসায় গেলে বড় তল্লা আইলে, ঘরে ঢুকলে বিবি সাহেব তখন কয়েক মশারে টানায় ঘুমাও। এমন হতো এই গ্রামে, এই দেশে নাও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আল্লাহর রাসূল বলে, খাদিজা প্রশ্ন করলে না, বিনা প্রশ্নে তুমি মুসলমান হয়ে গেলে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আমি অপেক্ষা করতেছিলাম কোন দিন আপনি এসে আমাকে এই কথার দাওয়াত দিবেন। ও খাদিজা, আমি আজকে থেকে নবী হয়েছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, এই কথাটা আমি খাদিজা অনেক আগে জানি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, গো আল্লাহর নবী,
আপনি যে আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, কথাটা কিন্তু আমি খাদিজা অনেক অনেক আগে জানি। কেমনে জানি? ওগো নবীজি, আপনার বয়স যখন 18 বছর, ওই সময় আপনার চাচা আবু তালিব তিনি আমার বাড়িতে চাকরি করতেন, কারণ আমি খাদিজা ছিলাম এই মক্কার সবচাইতে বড় ধনী, বড় শিল্পপতি। আবু তালিব একদিন ডেকে ডেকে বলে, খাদিজা, আমার একটা এতিম ভাতিজা আছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন বলতে দুনিয়াতে কেহ নাই। খাদিজা রে, একটা চাকরি তোমার বাড়িতে খালি আসেনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, আবু তালিব রে, আগে বলো তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানেনি? আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবী, কোন পয়গম্বরকে দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। আরে নবীরা যদি দুনিয়াতে কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু দুনিয়ার এলে বিজ্ঞান, মেধা বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ, সেখান থেকে পয়গম্বরদের জ্ঞানের দরজা শুরু হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলেন, আবু তালিব, তোমার ভাতিজা লেখাপড়া জানে না, ভালো চাকরি কোথায় থেকে দিব? তবে তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, আবার তুমি কুরাইশের বিশিষ্ট সর্দার, তোমার কথা কিন্তু প্রত্যাখ্যান করা যায় না। যাও যাও, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে। চাকরি হয়েছে ঠিক, সবচাইতে নিম্নমানের চাকরি, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলো, গো আল্লাহর নবী, আমি একদিন তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ছেড়ে, নবী যখন মরুপ্রান্তে দাঁড়ায় আছে, নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার ভাইয়েরা যারা আরব দেশে গেছে তারা জানে, আরবে যেমন রৌদ্র তেমন কিন্তু রৌদ্রের তাপ আর গরম। আরব দেশে দিনের বেলায় ছাতা ছাড়া কিন্তু চলা যায় না। নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার মনে হইল রৌদ্রের তাপে আল্লাহর নবীর চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। না না, ওগো নবীজি, আমি একদিন হঠাৎ করে তাকাইয়া দেখি আকাশ থেকে এক টুকরা মেঘ মালা এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে আছে। আরে সুবহানাল্লাহ জোরে। নবী গো, শুধু এখানেই না, আমি তাকায়া দেখি আমার নবী যে রাস্তা দিয়া যায়, আমার রসুল যে পথ দিয়ে হাঁটে, এই রাস্তার প্রতিটা গাছ এবং তার ডালপালাগুলি সহ উকি মেরে বাঁকা হইয়া রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে রাখে। ওগো আল্লাহর নবী, এই সমস্ত কারণে আপনি যে আল্লাহর পয়গম্বর, এই কথাটা আমি খাদিজা অনেক আগে জানি, এই জন্য বিনা প্রশ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর জোরে কর না। আমার লক্ষ্য করে দেখুন, রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 20 বছর হয়ে যায়,
এই 2 বছর ব্যবধানে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সকল ব্যবসার দায়িত্ব গ্রহণ করে নবী আবার ম্যানেজার। সুবহানাল্লাহ, জোরে বলুন না। রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 5 বছর হয়ে যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, একটা কথা বলবো, যদি তুমি রাজি হও আলহামদুলিল্লাহ, রাজি না হইলে দুনিয়ার কোনো মানুষ যেন না জানে যে মুহাম্মদ, আমি খাদিজা আগে দুনিয়াতে 2 জন স্বামী গ্রহণ করেছিলাম, 2 জন স্বামী হারাইয়া ওয়াদা দিয়েছি আর জিন্দেগিতে দুনিয়াতে কোনোদিন স্বামী গ্রহণ করব না, স্বামীর ঘর করব না। কেন গ্রহণ করব না? কেন স্বামীর ঘর করব না? স্বামী ধরলি স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী গ্রহণ করব না। কিন্তু আমার মন কেন যেন কান্দে, আমি তোমার বউ হইয়া তোমার খেদমত করে আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। কি চমৎকার প্রস্তাব! আল্লাহর রাসূল তখন কি কয়, খাদিজা সুন্দর কথা, তবে আমার একজন মুরব্বী আছে। ও খাদিজা, আমার একজন অভিভাবক আছে, আমার চাচা দুনিয়াতে জীবিত আছে। আমি আমার চাচার সাথে পরামর্শ না করে তোমার প্রস্তাবের ইয়েস বা নট, হ্যাঁ বা না কিছুই বলতে পারবো না। বরতল্লা তালশহর নিয়ামত বেবাড়ি এলাকার মুসলমানেরা, এখানেও আল্লাহর নবী উম্মতকে সবক শিক্ষা দিয়া গেল, ও খাদিজা আমার তো মুরব্বী আছে, যেরকম ঠিক কিনা? এজন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মুরব্বীদের কাছে পরামর্শ করা এটা রাসূলের সুন্নত, নবীর সুন্নত। আল্লাহর নবী বলে, খাদিজা আমার তো মুরব্বী আছে। অথচ ওই যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল অলরাউন্ডার, যার কোনো সাইড দুর্বলতা নাই। একটা হলো তিনি আরবের বিরাট বড় ধনী, বড় শিল্পপতি, বড়ই সুন্দরী, বড়ই গুণবতী এবং মক্কার সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মহিলা, যার কোনো সাইড দুর্বলতা নাই। আমাদের দেশের মহিলারা যে যত সুন্দরী হোক না কেন, কোনো না কোনো একটা অসুবিধা তার মধ্যে আছে। কথা কই না রে? অনেক মহিলা আছে সুন্দরের কোনো অভাব নাই, কিন্তু বিডি এমন বাইটা, এমন খাটো, যে খাটোর কোনো শেষ নাই। এই সুন্দরের কোনো দাম আছে? বিডি সুন্দর বিডি বাইটা। আবার অনেক মহিলা আছে সুন্দরের কোনো শেষ নাই, কিন্তু বিডি এমন লম্বা কলা গাছ ফেল। আবার অনেক মহিলা আছে সুন্দরের কোনো শেষ নাই, কিন্তু বিডির নাকটা সেফা, সাইছে দক্ষিণ দিকে যেমন দেখা যায়, উত্তর দিকে চাইছে টেগরা, যেরকম ঠিক না? কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল অলরাউন্ডার, যার কোনো সাইড দুর্বলতা নাই। যদি এই সুবর্ণ সুযোগটা আমরা দেশের কোনো ফোলাফানা পাইতো, যে মহিলা ঢাকা কয়েকটা মেল ফ্যাক্টরির মালিক, এরপরে লন্ডন আমেরিকা কয়েকটা বাড়ির মালিক, সুইস ব্যাংকে কত কোটি টাকা আছে বিড়ি নিজেই জানে না। এমন সংবাদ যদি, এমন প্রস্তাব যদি আমরা দেশের ফোলাফানা পাইতো, তাহলে মনে মনে এই কতই কইলে মুরব্বীর গোষ্ঠী কিলাই, মুরব্বীর গুল্লি মারি আগে বিয়ে করে লই, এরপরে বাড়িতে গিয়া বাপ চাচারা জমা করে 2 ভাইয়া জড়াইয়া ধরা কব, চাচা আই এম সরি। কথা কই না রে? এমন দুর্ঘটনা মাঝে মাঝে আমরা সমাজে হয় না? কিন্তু আল্লাহর রাসূলকে খাদিজা আমার মুরব্বী আছে, আবু তালিব সই না বলে আমার বাতিদারে কোনো বিধবা মহিলা দিয়া বিয়া করাইতাম না। এই বিয়া কেনছেন? আল্লাহর নবী কয়, আপনার রাজি না হইলে আমার এত বিয়ার শখ নাই, এই বিয়া বাতিল। কয়েক মাস পরে ঘুরে গেড়ে আয়া বিয়াটা ওইলো মনে ভালোই আছিল, বিয়াটা ওইলো মনে ভালোই আছিল। আল্লাহর রাসূল কয়, আপনি আগে বললেন কোন বিধবা মহিলা দিয়া আপনার বাতিদার বিয়ে হবে না, এখন আপনি কোন হইলে মনে ভালো আছিল। আবু তালিব কয়, মুহাম্মদ আমি চিন্তা করে দেখেছি, একদিন এই মক্কাতে আমি থাকবো না, এই দেশের সকল মানুষ তোমার শত্রু হয়ে যাবে। ওই সময় খাদিজা তোমার পাশে থাকলে তোমার ধর্মের কাজ করতে তোমার জন্য সুবিধা হবে, দ্বীনের স্বার্থে আমি রাজি আছি।
সুবহানাল্লাহ জোরে কন্যা। বিয়ে হয়ে গেল 40 বছর, খাদিজা 22 বছরের নবী। আচ্ছা ব্যবধানটা কম না বেশি? আরে ব্যবধানটা কম না বেশি? ব্যবধানটা যদিও বেশি, কিন্তু এই জুরাটা, এই গিরুটা আমার আল্লাহ পছন্দ করে লাগাইছে। এই গিরুটা, এই জুরাটা আমার আল্লাহ পছন্দ করে লাগাইছে। কেন? রাসূলের লকব যেমন ছিল সাদেক, নবীর লকব যেমন ছিল বিশ্বাসী, সত্যবাদী, আল আমিন, ওই যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা লকব ছিল তাহিরাতুন নিসা, মহিলাদের মধ্যে পবিত্র মহিলা। বিয়ে হয়ে গেল 40 বছরের খাদিজা, 22 বছরের নবী। শুধু তাই না, যার গর্ভে আল্লাহর নবীর 4 মাইয়া 2 ছেলে, 4 মাইয়া 2 ছেলে, এমনকি যার জীবদ্দশায় যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি বিনা শর্তে নবীর কদমে ঢাইলা দিলেন। আমার ভাইয়েরা, একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যে যেই লাইনে মেহনত করবে, তার মেহনতকে আমার আল্লাহ বরবাদ করবেন না। যার প্রমাণ ওই যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকতে একাধিকবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়েছিলেন। আল্লাহ সালাম দিছে, সুবহানাল্লাহ। কোন শুরু করবেন? যে কইতাম যে মন্ত্রী সালাম দিছে, সিল্লিদা বেশ গেলেন গেলে। যারে আল্লাহ সালাম দিছে, সুবহানাল্লাহ জোরে কর। শুধু আল্লাহর সালাম নন, আল্লাহ রাব্বুল আলামিন কই, নবী গো, আপনার খাদিজার জন্য আমি আল্লাহর 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বরতুল্লাহ ভাইয়েরা, যেই মহিলা দুনিয়াতে থাকতে আল্লাহ সালাম পাইল, জান্নাতের সুসংবাদ পাইল, দুনিয়াতে থাকতে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল, এই মহিলা মইরা গেলে তার কবর, তার হাসর, তার মিজান, তার ফুলসেরাত, কোনো টেনশন? কথা বলেন, কোনো অসুবিধা? এরপরও তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ইন্তেকালের আগে, মৃত্যুর আগে, যার মাথা আল্লাহর রাসূলের উরুতে রাইখা তিনি শুয়ে কাঁদতেছে, যার করে কাঁদতেছে, এবং যার মৃত্যুর আগে যার মাথা আল্লাহর রাসূলের উরুতে রাইখা তিনি টপ টপ করে কাঁদতেছে। আল্লাহর রাসূল কই, খাদিজা কান্দো কেন? কান্দো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলো, গো আল্লাহর নবী, দুইটা কারণে আমি কান্দি নবী গো। 1 নম্বর কারণ, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? গো নবীজি, এতদিন আমি আপনাকে পাহারা দিয়ে কালিমার দাওয়াত দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলাম। নবী গো, আমার জন্য মক্কার কোন বেঈমান কাফিররা আপনাকে আক্রমণ করতে পারে নাই। আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? ঠিকই দেখা গেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত লইয়া রাস্তায় যখন বের হয়ে যায়, কাফিররা হাতের মধ্যে পাথর লইয়া, লাঠি সুডা লইয়া রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য আসলে, আয়েশা দেখে খাদিজা এইভাবে চুপ কইরা নবীজির পিছনে পিছনে দাঁড়াইয়া থাকে। নবী গো, আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? ওগো আল্লাহর নবী, আমি বিদায় হয়ে গেলে আপনি সন্ধ্যাবেলায় ঘরে ফিরতে দেরি হয়ে গেলে আপনার সন্ধানে কে ঘর থেকে বের হয়ে যাবে? এই কথা বলে 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 খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদে, ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মায়ের মাথায় হাত বুলাইয়া
চোখের পানি গুলে ছেড়ে দিয়া কাল দেয়ার কয়ে মা গো আপনি কাঁদেন না, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। ও মা, আমি আপনার সাথে ওয়াদা করলাম যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমি ফাতেমা বাকি জিন্দেগির জন্য আজকে থেকে আমি আমার আব্বার পাহারাদার হয়ে গেলাম। আল্লাহর নবী আবার ডেকে ডেকে বলে খাদিজা গো চলে তোমার মেয়ে ফাতেমা ওয়াদা দিয়েছে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ফাতেমা নাকি আমার পাহারাদার হয়ে যাবে। ও খাদিজা আমার তো তোমার কোনো টেনশন নাই, এবার তো তোমার কোনো চিন্তা নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর বলে গো আল্লাহর নবী 2 নম্বর আমি কেন কান্দে নবী গো আমি খাদিজা কবরে কি লইয়া যাব নবী গো কবরের কোন সামান যাবে খাদিজা তৈরি করতে বললাম আল্লাহর নবী আমার বই লাগে কবরে কেমনে থাকবো সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই আলু নাই বিচার নাই কবরে কেমনে থাকবো নবী গো আমার ভয় লাগে আমি কবরে মুসিবতের সম্মুখীন হয়ে যাই আমার ভয় লাগে আমি কবরে বিপদের সম্মুখীন হয়ে যাই। ওগো আল্লাহর নবী আমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ইন্তেকালের আগে আমি আপনার কাছে 2টা দরখাস্ত করব মঞ্জুর করবেননি নবী গো আমি আপনার বউ হইয়া আপনার ঘরে এসে আপনার সংসারে এসে 25 বছর সংসার করেছি 4 কন্যা সন্তানের মা হয়েছি 2 ছেলে সন্তানের মা হয়েছি 25 বছর সংসার করেছি নবী গো জিন্দেগিতে কোনদিন কোন আবদার কোন দরখাস্ত আমি আপনার কাছে করি নাই। কেন করি নাই না জানি আপনারও কোনো কষ্ট হয়ে যায় মাসের পরে মার যায় সপ্তাহে যায় আবার চুলার মধ্যে কোনো আগুন ধরে না। ওগো নবী যে কোনো আবদার আমি আপনার কাছে করি নাই না জানি আপনার কোনো কষ্ট হয়ে যায় নবী গো আজকে বিদায় হয়ে যাব ইন্তেকালের আগে আমি আপনার কাছে 2টা দরখাস্ত করি। 1 নম্বর দরখাস্ত ওগো আল্লাহর নবী আমি বিদায় হয়ে গেলে আপনার ব্যবহারে একটা জামা আমারে দান করবেননি। এই সুবহানাল্লাহ জোরে আল্লাহ ওগো নবী দিয়ে 1 নম্বর দরখাস্ত আমি বিদায় হয়ে গেলি আপনার ব্যবহারে একটা জামা আমাকে দান করবেননি নবী গো আমার বিশ্বাস আপনার ব্যবহারে জামা দিয়ে আমাকে কাপড় পরাইয়া দিলে কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ওগো নবীজি 2 নম্বর দরখাস্ত হলো আল্লাহর নবী গো
আমি বিদায় হয়ে গেলে আমাকে গোসল দেওয়াইয়া কাপড় পরাইয়া, তখনও জানাজার নামাজের বিধান চালু হয় নাই। আমার গোসল দেওয়াইয়া কাপড় পরাইয়া আমার লাশ কাঁধে লইয়া অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, সকল সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, নবী গো সবাই চলে গেল, আপনি যাবেন না। আপনি আমার পক্ষ থেকে আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেননি। ওগো নবীজি, আমার ভয় লাগে, আমি কবরে মুসিবতের সম্মুখীন হয়ে যাই। আমার ভয় লাগে, আমি কবরে বিপদের